আজকে দেখো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম। আমি কোথায় এসে পড়েছি দেখতে পাচ্ছ তো? একদম আমার বাড়ির পেছনে চা বাগানের মাঝে। আজকে চা পাতা তোলার কাজ চলছে এখানে। আর এখানে তো মানে কি আজকে হয়ে গেল তো আবার ধরো 15 দিন অন্তর এখানে আসবে। 15 দিনে ততদিনে ছোটো ছোটো পাতা গ্রো হয়ে যাবে আর কি। এবার ওদের সাথে এত সুন্দর একটা রিলেশন তৈরি হয়ে গেছে না, আর আমি তো এখানে প্রায়ই আসি, সেই জন্য সবাই চেনে আর কি। দেখলেই জিজ্ঞেস মানে দেখছে আর জিজ্ঞেস করছে দিদি তুমি কব আয়ে ও, পেছন থেকে সামনে দিয়ে। মানে আমি সবাইকে না চিনলেও ওরা ঠিক আমাকে চিনে গেছে জানো তো। এত মানে ভালো লাগে এখানে। নাম্বার ওয়ান হচ্ছে ওয়েদার ভীষণ ভালো। গরম তো একদমের মানে গরমের তো বংশই নেই, সবসময় বলি তোমাদের এই কথাটা। আর কি বলবো, আর আমিও দেখো ওদের সঙ্গে একটু কাজে লেগে যাই। সময়টা তো ভীষণই ভালো কাটে, যতক্ষণ ওরা থাকে আমিও ততক্ষণ ওদের সঙ্গে এভাবেই সময় কাটাই। এ দেখো এগুলো না মধু ফুল বলে, আমরা ছোটোবেলায় এরকম ফুল তুলতাম, এরকম তুল হাত মানে একটা জায়গায় জড়ো করে এরকম ফু দিয়ে উড়িয়ে দিতাম। এত মানে মজা হতো না ছোটোবেলাটা, মানে খুব মিস করি সেটা আমরা সকলে, তাই না বলো? ছোটোবেলাটা আমরা কিন্তু সবাই মিস করি। আর এখানে এলে না আমার তো মানে কি বলবো, একদম আর ফিরে যেতে ইচ্ছেই করে না। আর কিন্তু কালকে আমাদের ফিরে যেতে হবে, ট্রেন মানে টিকিট কনফার্ম হয়ে গেছে আর কি। আর কি বলবো, মন খারাপ প্রচণ্ড, কালকে যেহেতু ফিরে যেতে হবে। আর ওদের সঙ্গে গল্প করি, ওদের কি বলতো সারাদিনের কাজকর্ম কি করে না করে শুনি, সারাদিন তো ওদের বাগানেই কেটে যায়। আর ওদিকে দেখো সন্দীপবাবুও বাগানে চলে এসেছে দাঁত ব্রাশ করতে করতে। তাই ও বলছিল যে কি ওয়েদার, আর কি বলবো, কোনো পলিউশন নেই, এত পলিউশন ফ্রি এরিয়া। এখান থেকে মানে ফিরে যাওয়ার তো মানে কি বলবো, সন্দীপেরও এখন এমন হয়েছে না যে আর এখান থেকে যেতে চায় না এলে পরে আর কি। তারপরে চলে গেলেও আবার 1 মাস 1.5 মাস হয়ে গেলে বলবে চলো আবার ঘুরে আসি, মানে ওরও এরকম হয়ে গেছে। অ্যাকচুয়ালি জায়গাটাই এত সুন্দর না, মানে সকলেরই এখানে আসতে ইচ্ছা করবে জানো তো। আর এ দেখো উনি হচ্ছে সবাইকে জল দেয় জানো তো, বাগানে সবাই ছড়িয়ে ছিটিয়ে পাতা তোলে তো, উনি সবাইকে গিয়ে গিয়ে জল দেয়, জল খাওয়ার জন্য আর কি। এবারে ওদের এক প্রস্ত পাতা তোলার কাজ হয়ে গেল, এবারে এগুলোকে জমা দেবে। গাড়ি এসে গেছে, এগুলো ফ্যাক্টরিতে নিয়ে চলে যাবে, তারপরে আবার ওদের মানে পাতা তোলার কাজ শুরু হয়ে যাবে। দেখো সবাই একসঙ্গে জড়ো হয়ে গেছে। আর যে বড়ো বড়ো পাতা থাকে সেগুলোকেও মানে ফেলে দিচ্ছে বেছে বেছে। অনেক সময় তুলতে গেলে বড় বড় পাতাও তো তোলা হয়ে যায়, সেই জন্য ওগুলোকে বেছে বেছে আবার ফেলছে, তাই দেখছিলাম। তো দেখো সবাই বেশ লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। এই এই পাশটা পুরো দেখো তোলা হয়ে গেল, আবার দেখো ছোটো ছোটো পাতাগুলো গজাবে, তারপরে আবার তুলতে আসবে ওরা। এরকম মেপে মেপে এবার গাড়িতে উঠিয়ে দিচ্ছে। এত ভালো লাগে, মানে তোমাদের কি বলবো, বলে বোঝানো যায় না এগুলো জানো তো। সুন্দর পরিবেশ, তারপরে ওরাও এত মানে সহজ সরল মানুষ না। ওদের এই সহজ সরলের সরলতাটাই ভীষণ মন কাড়ে আর কি। কথা বললেই বোঝা যায়। ভীষণই ভীষণই ভালো লাগে আর কি বলবো। তো এবারে আমি চলো ঘরে ফিরে যাই, কাজ আছে অনেক। পুরো দেখো এদিকটা ন্যাড়া হয়ে গেল। তো এদিকে এখন সকালবেলায় দেখো আমাদের আজকে ব্রেকফাস্ট হবে স্যান্ডউইচ। পুরটা ছিল, ভাবলাম সকালবেলা আজকে আর রুটি তরকারি এসব কিছু করার দরকার নেই, এই স্যান্ডউইচই খেয়ে নেব। তারপরে আর কিছু করবো না এক্সট্রা। এবারে সন্দীপ তো বাজারও নিয়ে চলে এসে, বাজার বলতে এই মাছ, আর মাছ, তারপরে তোমার কাতলা মাছ, মাছের মাথা সব নিয়ে এসেছে। দেখা যাক সব কী করা যায়, আজকে আর মাছটাই করছি। আর রান্না তো হয়ে যাচ্ছে মোটামুটি, আমি ওদিকে বেশি কিছু করলাম না, এই আর মাছটা করলাম। আর দেখো একটা মিক্স ভেজ আর ডাল করেছি। এবার সন্দীপ বলছে যে কালকে তো চলে যাব, কালকে আর অত কিছু হবে না, তাহলে তুমি একটুখানি ছ্যাঁচড়াটা করে ফেলো। ও ছ্যাঁচড়া খেতে ভীষণ ভালোবাসে, আর সব সবজিগুলো রয়েছে তো মেনলি এখানকার এত টাটকা সবজি তো, দেখো এই পুঁইডাঁটার এত কচি, মানে কি বলবো, সবজিগুলো সত্যি টেস্ট। আর এর আগেও আমি একদিন ছ্যাঁচড়া করেছিলাম সন্দীপ আসার পরে, ওর এত ভালো লেগেছে বলে তুমি আজকে এটা করো, খাওয়াও হয়ে যাবে। আর কালকে তো সেই ট্রেন ধরার পালা থাকবে, অত মানে রসিয়ে বসিয়ে খাওয়া চলবে না, ওই আর কি। তো এটা করে রাখলাম, ওই আর কি খাওয়া হয়ে যাবে। এখানে রান্না করতে বেশ ভালোই লাগে জানো তো। আর এদিকে দেখো আমাদের তো চারিপাশে বাউন্ডারির কাজ চলছে, তো গাড়ি এসে দেখো সব বালি দিয়ে যাচ্ছে। এবারে উঁচু নিচু জায়গা তো দেখো গাড়িটা এসে পুরো আটকে গেছে, উঠতে পারছে না, দেখো
হ্যাঁ, প্লেন ল্যান্ড না তো, এটা এসে একটা ধাপের মধ্যে দেখো এরকম ফেলে তারপরে কোনো রকমে গাড়িটা দেখো উঠছে, তাই তোমার সাথে এটা শেয়ার করলাম আর কি। কত কষ্ট এই পাহাড়ি জায়গায় এই এসব কাজ করাও আর কি। আচ্ছা, আর এদিকে আজকে কিন্তু নেক্সট ডে, যে আমাদের ট্রেন ধরার দিন। তো কালকে আর কোনো ভিডিও করিনি, তো ভাবলাম যে আজকে তো চলে যাব, আজকে একটু ভিডিও করে নিই, লাস্ট ভিডিও এখানকার। কুমড়োর ডগাগুলো আজকে আমার কালকে থেকে খুব খাওয়ার ইচ্ছে ছিল, ভাবলাম না আজকে আমার আশাটা একটু পূরণ করে নিই, ওই জাস্ট একটু চচ্চড়ি মতন করে রেখে দিলাম। খাবো, আমার ভীষণ ইচ্ছে আর কি। আর এই টাটকা তো সব থেকে, ওই টাটকা জিনিসের একটা টেস্টি হয় আলাদা, সেই কারণে। এই দেখো রোজ কম্বল গায়ে দিতে হয়, রোজ। এখানে তুমি একদিনও কম্বল ছাড়া শুতে পারবে না। আমি তো এক সময় 2টো করে কম্বল গায়ে দিই, জানো তো, এত ঠান্ডা রাত্রেবেলায়। দিনের বেলায় ঠিকঠাক, কিন্তু রাত্রে বেশ ঠান্ডা। আর আজকে এই টেবিলটা একদম ক্লিন করে দিলাম। সন্দীপ এখানে বসে অফিসের সব কাজ করতো, মানে এটা হচ্ছে ডুয়ার্সের অফিস, নতুন অফিস খুলেছে ডুয়ার্স, এলে এখানে বসে ওর হচ্ছে কাজকর্ম চলে। আজকে পুরো ফাঁকা হয়ে গেল। আর এদিকে মোটামুটি সব প্যাকিং তো হয়েই গেছে, সেরকম তো কিছু লাগেজপত্র আনা হয়নি। এবার ভাবলাম ঘরটা একটু গুছিয়েও দিই। সোফার ওপরে যে একটা বেড কভার পাতা ছিল ওটাকে ধুতে দিয়ে দিচ্ছি। আর আমি যে এখানকার ওই যে ওয়াল ডেকোর বানিয়েছিলাম, এখানে এসেই বহু আর্ট করে, এই দেখো, ভাবলাম এটাকে একদম ওয়ালে অ্যাটাচ করে দিই। আসলে মিস্ত্রির কাজকর্ম চলছে তো সেই জন্য না এবার আর ঘর গোছানোর দিকে আমি যাইনি, সেই জন্য ভাবলাম না। তবে এগুলো দেখলাম পড়ে থাকবে, তার থেকে একদম ওয়ালে অ্যাটাচ করে দিই, ডাবল সাইডের টেপ দিয়ে একদম দেখো ভালো করে আটকে দিলাম। বেশ ভালো লাগছে দেখতে। দেখো নিজে হাতে করে কিছু একটা করে ঘর সাজাতে কত ভালো লাগে, দেখো তো ওয়ালটার রূপটাই পাল্টে গেল, দেখো কি ভালো লাগছে না। আর এটাও দেখো বানিয়েছিলাম, এটা ওইখানে রেখে দিচ্ছি আপাতত। তো নিজে হাতে জিনিস দিয়ে ঘর সাজাতে সত্যি আমার তো ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এখানের ঘর তো সেভাবে সাজাতে পারলাম না এবার, এটা জাস্ট ওই ওয়ালে অ্যাটাচ করে দিলাম, ব্যাস। এদিকে দেখো আটা মেখে রেখেছি, রাত্রে রুটি নিয়ে যাব ট্রেনে। আর এই যে আমার চচ্চড়ি করে রেখেছি অল্প করে। আর এদিকে উচ্ছে আলু ভাজা, কালকের মাছ ছিল, আজকে আবার সর্ষে পোস্ত বাটা দিয়ে কাতলা মাছ করেছি। আর একটুখানি চাল দিয়ে, চালের মাথা দিয়ে একটুখানি ওই মুড়িঘণ্ট টাইপের করেছি, অল্প করেই করেছি। আর কালকে রাত্রের এটা একটা সবজি দিয়ে ঝোল করেছিলাম পাতলা, ওটা আমার জন্যই, তো তাও একটু রয়েছে, ওটা খেয়ে নেওয়া। এটা আজকে করেছি স্পেশাল মাটন কোরমা বলতে পারো, এটা কচি পাঠা একদম গলে গেছে আর কি, কষাতে কষাতে পুরো কোরমা টাইপের হয়ে গেছে। তো ওটা রাত্রে ট্রেনে নিয়ে যাবো রুটি দিয়ে খাওয়ার জন্য। আর মিষ্টি তো সব আনা ছিল, খাওয়া হয়েছে, 4টা রয়েছে। এখানকার মিষ্টিগুলো না অপূর্ব খেতে, অপূর্ব। তো বাটি নেই যে আমি নিয়ে যাব, তো ভাবলাম এখানে দেখো দইও রয়েছে, পরে খেতে হবে। তো এই যে মিষ্টির বাটিটা পরিষ্কার করে এটার মধ্যে মাটনটা নিয়ে নিলাম আমার আর সন্দীপের জন্য, আর এক জায়গায় নিয়ে নিলাম, দুজনই তো খাবো। আর রুটি করে নিলাম, ব্যাস সব প্যাক হয়ে গেল। এবার আমরা বেরিয়ে পড়বো, আর দেরি করব না, সব রেডি করে নিলাম। তো যাই হোক, এই আমরা 4:30 না 4:45 মতন বাজে আমরা বেরিয়ে পড়লাম। 5:50 ট্রেন দেখাচ্ছে আর কি, স্টেশনে আসবে। তো জানি না আজকে একটু লেটও হতে পারে, সন্দীপ বলছিল। তো আমরা ওই একটু টাইম নিয়েই যাচ্ছি, আস্তে ধীরে, টোটো করেই যাচ্ছি তো একটু টাইম লাগে। আর এত ভাল লাগছে কি বলবো, মানে তোমরা অ্যাকচুয়ালি কি হয় না, এগুলো ওই মুখে বলে বা ছবি দেখে এগুলো ফিল করা যায় না, তাই না বলো? নিজে ওই জায়গাটাতে না থাকলে ঠিক ফিল করা যায় না। এত সুন্দর জায়গা, মানে কি বলবো, ছেড়ে যেতেই তো ভীষণ খারাপ লাগছে। নিট অ্যান্ড ক্লিন, এখানে সবথেকে বড় ব্যাপারটা কি বলো তো, কোনো পলিউশন নেই তো, একটা ধুলোবালি নেই। আর পুরো নিট অ্যান্ড ক্লিন, চারিদিকে এত সবুজ, তো অটোমেটিক শরীর এমনিই ভালো থাকে। আমরা দেখো স্টেশনে চলেও এলাম, একটা মন্দির এখানে রয়েছে স্টেশনের পাশেই একদম, অনেকটাই আগে চলে এলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ট্রেনের ব্যাপার তো, সেই জন্য। আর তবে এখানে সন্দীপ বলছে ট্রেন লেট আছে প্রায় 45 মিনিট মতন। তো অনেকক্ষণ আমরা ওয়েট করার পরে এই মানে ট্রেন চলে এলো, অনেকক্ষণই ওয়েট করেছিলাম। তবে যেহেতু ওয়েদারটা ভালো, তো বেশ ভালোই লাগছিলো স্টেশনে। আমি তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম এখানে। তো ফাইনালি ট্রেন এসে গেছে, এবার হুড়োহুড়ি পড়ে গেছে ট্রেনে ওঠার জন্য। এই দেখো
তো উঠে গেলাম। এবার কি বলবো, তাড়াতাড়ি করে খেয়েও নিচ্ছি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। ট্রেনে তো আর কোনো কাজ নেই, এখন রাতও হয়ে গেছে। এবার শুয়ে পড়বো খেয়ে দিয়ে একদম। এ দেখো বিছানা পাটিও করে নিলাম, ব্যাস কালকে একদম পৌঁছে যাব সকালবেলায় কলকাতায়। দেখো বাইরে একদম অন্ধকার। এবারে সকালে দেখো 5টার সময় আমার কিন্তু ঘুম ভেঙে গেল, সূর্যটা ওদিকে উঠছে, দেখো কি সুন্দর লাগছে, জানলা দিয়ে দেখছি আমি। তো 5টার সময় ঘুম থেকে উঠে আমি ঘুমিয়ে পড়েছিলাম জানো। তারপরে এই দেখলাম সন্দীপ বলছে চলো ট্রেন ঢুকে গেছে শিয়ালদায়, তাড়াতাড়ি করে। তারপরে নামলাম, আর দেখো কত ট্যুরিস্ট। আমি নামার পর আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছি যে কত লোক নামছে, মানে ট্রেনে যে এত লোক ছিল মানে ধারণার বাইরে। তারপরে সন্দীপ ওই উবের বুক করছিল, কিন্তু কোনো গাড়ি দেখছি নিচ্ছিল না। আমরা এবার হেঁটেই বাড়ি চলে যাচ্ছি। তো চলো আজকের মতন টাটা।